গল্পের নাম দানব গাছের ফাঁদে রাজকন্যা। আর একটি গল্প বন্ধুরা, খুব সুন্দর সুন্দর মজার মজার গল্প। তোমরা সবাই সাথেই থাকো, গল্প শোনো। ঘন অন্ধকার জঙ্গলের গভীরে এক রহস্যময় গাছ ছিল। গাছটি দেখতে সাধারণ নয়, তার কাণ্ডে যেন ভয়ঙ্কর মুখ, চোখে আগুনের ঝিলিক, আর শিকড়গুলো সাপের মতো নড়াচড়া করত। লোকেরা বলতো এই গাছ আসলে এক দানব, যে মানুষের প্রাণশক্তি শুষে নেয়। একদিন পাশের গ্রামের সুন্দরী রাজকন্যা মীরা কৌতূহলবশত জঙ্গলে ঢুকে পড়ে। সে শুনেছিল এই জঙ্গলে নাকি লুকিয়ে আছে এক গুপ্তধন। হাঁটতে হাঁটতে সে সেই ভয়ঙ্কর গাছের কাছে পৌঁছে যায়, কিন্তু সে বুঝতেই পারেনি গাছটি জীবন্ত। হঠাৎ গাছের শিকড় ধীরে ধীরে নড়ে উঠে মীরাকে জড়িয়ে ধরে। ক্লান্ত হয়ে পড়ে মীরা আর কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে যায়, যেন কোনো অদ্ভুত জাদু তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঠিক তখনই বজ্রপাতের ঝলকানির সাথে জঙ্গলে আবির্ভাব হয় এক রহস্যময় নারী, আধা মানুষ আধা সাপ। তার নাম ছিল নাগিনী অলিকা। সে বহু বছর ধরে এই দানব গাছের শক্তির বিরুদ্ধে লড়াই করছে। অলিকা বুঝতে পারে রাজকন্যাকে বাঁচাতে হলে এখনই কিছু করতে হবে। সে তার জাদু শক্তি দিয়ে বিদ্যুৎ ডেকে আনে। আকাশে একের পর এক বজ্রপাত হতে থাকে, আর সেই বিদ্যুতের আঘাতে গাছটি যন্ত্রণায় কাঁপতে থাকে। দানব গাছ গর্জে ওঠে, তুই আমাকে থামাতে পারবি না। অলিকা দৃঢ় কণ্ঠে বলে, এই জঙ্গল আর তোর ভয়ের রাজত্বে থাকবে না। একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি গাছের কাণ্ডে আঘাত করে। মুহূর্তেই গাছটি আগুনে জ্বলতে শুরু করে। শিকড়গুলো ঢিলে হয়ে যায়, আর মীরা ধীরে ধীরে মুক্তি পায়। অলিকা দ্রুত মীরাকে তুলে নিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যায়। কিছুক্ষণ পর মীরা জেগে ওঠে, কিন্তু সে কিছুই মনে করতে পারে না। শুধু মনে থাকে কেউ তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। সেদিনের পর থেকে সেই জঙ্গলে আর কেউ দানব গাছের দেখা পায়নি। তবে মাঝে মাঝে বজ্রপাতের রাতে কেউ কেউ বলে এক সাপ নারীর ছায়া দেখা যায়, যে এখনো জঙ্গলকে রক্ষা করে চলেছে। শেষ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।